আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই শ্রীমঙ্গল লাউয়াছড়া জাতীয় উদ্যান। ওখানে আমরা যাব। তো আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম শ্রীমঙ্গলের দিকে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত যে একটা স্ট্যাচু দেখছেন, চাই কন্যার দেশে স্বাগত, ওখান পর্যন্ত আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম। এখন দেখবেন আপনারা শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই ভিডিওটা আপনারা দেখুন। সবাই দেখার পাশাপাশি চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো আসুন মূল কথায় চলে যাই। আমরা এখন জাতীয় উদ্যানের উদ্দেশ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা হলাম। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আস্তে আস্তে বনের ভিতর দিয়ে জাতীয় উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে না বললে নয়, বাংলাদেশের এত অপরূপ সৌন্দর্য যেটা কল্পনাবিহীন। মানে কি বলবো, রাস্তাঘাট, পরিবেশ, সিলেট এত সৌন্দর্য যেটা বলা যায় না। যে আমরা এখন জাতীয় উদ্যানের সামনে আসলাম। এখন আমরা আস্তে আস্তে মূল ফটক দিয়ে আমরা বনের মধ্যে প্রবেশ করলাম। দেখুন দুই পাশে যেই গাছগুলা দেখতে পাইতেছেন, ওগুলা খুব ঐতিহ্যবাহী রক্তচন্দন গাছ, খুব দামি গাছ এবং খুব সুন্দর, বহু পুরনো গাছগুলা, এক একটার বয়স অনেক বছর। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। আমার সফর সঙ্গী যারা আপনারা দেখতেছেন, সবাই সামনে দিয়ে হাঁটছে। এই যে পাশে দেখুন বাঁশের ঝাড় এবং বহু পুরনো গাছ, এগুলা এই যে দেখবেন সামনে। এখন এখানে বনের মধ্যে একটা মসজিদ আছে। এখানে মুসলমানদের যে কি বলে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় মসজিদে। এখানে যারা বন কর্মকর্তা আছেন, সরকারি চাকরিজীবী যারা, এখানে পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করে, তারা এখানে থাকে। আশেপাশে বাসা বাড়ি আছে এবং বনের মধ্যে ওদের থাকা, এখানেই ধর্মীয় ইবাদতটাও সেরে নেন তারা। পাশাপাশি নিজেদের কর্মপন্থাগুলা শেষ করুন প্রতিদিন। এই যে দেখছেন এখানে সাইনবোর্ডগুলোতে বিভিন্ন পশু পাখি, এই বনের মধ্যে কি আছে সবগুলো মনে করেন এখানে দিক নির্দেশনা সাইনবোর্ডে দেখাইতেছে। প্লাস বনের আরেকটা সৌন্দর্য, যেটা সৌন্দর্য না বললেন নয়। প্লাস একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগলো, যে বনের মধ্যে দিয়ে রেল লাইন এবং সুন্দরও লাগে, কিন্তু বনের যে পশু পাখিগুলো আছে এদের কি কোনো রকম কোনো ক্ষতি হয় না? এটা আমার কাছে একটা প্রশ্ন, যে আসলে কি বনে এই যে রেল লাইনটা যদি বনের মধ্যে দিয়ে যেহেতু দেওয়া হলো, কি এটা কি কোনো ক্ষতি হয় না? আমি আসলে বিষয়টা আবার বোধগম্য না। এই যে দেখুন এখানে কি কি জীব জানোয়ার আছে আপনারা দেখবেন সবাই। এই যে পাশাপাশি এখানে এগুলা পাবলিক টয়লেট। এই যে আমার লোকজন সফর সঙ্গীরা এরা আছে, হাঁটাহাঁটি করতেছে এখানে। এখন আমরা এই বনের মধ্যে প্রবেশ করব ভিতরে। অলরেডি আমরা প্রবেশ করছি। এখন আস্তে আস্তে বিভিন্ন স্পটগুলা ঘুরে ফিরে দেখবো, প্লাস উপভোগ করব। এই যে বনের মধ্যে দিয়ে একটা ট্রেন আসতেছে, আপনারা দেখতেছেন। তো